কিন্তু যদি চিড়ের সঙ্গে দই মিষ্টি মিশিয়ে যদি খাওয়া হয় সেটাতে কিন্তু তুষ্টি মানে সন্তুষ্ট না হলেও তাতে পুষ্টি আছে, উপকার আছে। তা হরিনাম শুনলে তাতে উপকার। হ্যাঁ, হরিনাম শুনলে যারা শুনবে তাদের উপকার, যারা গাইবে তাদের উপকার, উভয়ের উপকার। কিন্তু যারা মদ বিক্রি করে তাদের উপকার, যারা কিনে খায় তাদেরও উপকার। যে দুধ বিক্রি করে তার উপকার, যে কিনে খায় তার উপকার, উভয়ের উপকার। জগতে এমন কিছু করো যেটাতে সবার উপকার, সবার কল্যাণ, সবার মঙ্গল হয়। তুমি যদি হরিনাম শুনতে বসে গল্প করো, তোমার জন্য আর 5 জনের সমস্যা হবে। তাতে কি হবে? অজান্তে তুমি কিন্তু অপরাধী হয়ে যাচ্ছ। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি অজান্তে আগুনে হাত দেবেন, আগুন আপনাকে ছাড়বে? দেখবেন অনেক খবরে দেখতে পাই আমরা যে কারেন্টে হাত দিয়ে বা কারেন্টে হাত লেগেছে বলে মারা গেছে। হ্যাঁ, শর্ট খেয়ে মারা গেছে। তা সে তো দেখে করেনি, না দেখে করেছিল, তাহলে মরলো কেন? জেনে রাখবেন, জেনে শুনে পাপ যদি কেউ অপরাধ করে তাতে যেমন পাপ হয়, আবার আপনি যদি অজান্তেও কোনো অপরাধ করে থাকেন তাতেও কিন্তু অপরাধ হয়। হ্যাঁ, ভুল হয়ে গেছে। অনেকে বলে না যে না জেনে করেছে, না জেনে করলে, না জেনে যদি কেউ বিষ খায় সেও নাকি হজম হয়ে যায়, কিন্তু ভুল কথা। যার যেটা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই গল্প করলে কিন্তু অজান্তেই আপনি অপরাধী হবেন, গল্প নয়, গল্প নয়। আমরা কৃষ্ণ নাম শ্রবণ করব, গল্প করার জন্য অনেক সময় আছে। দেখি একবার হাত তুলুন। মনে মনে ভাবছে এত হাত তুলতে বলছে, সকাল থেকে হাত তুলছি, আর কত হাত তুলবো? এই তো সুযোগ। হ্যাঁ, তিনি তো দিয়েছেন হাত, যার নেই সে জানে না থাকার জ্বালা। আমরা তো পেয়েছি, একবার তুলি। হ্যাঁ, প্রত্যেকে দুটি বাহু তুলে হরি বল, হরি বলি দাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা লহ গো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আঁধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সন্মুখে আধার রাতি, আমি হয়েছি পথযাত্রী। সন্মুখী আঁধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। ও সন্মুখে আধার রাতি, হয়েছি পথযাত্রী। ও চলিতে রাধা নাম, মুখে বলিতে কৃষ্ণ নাম। ও পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। দেখতে দেখতে আর 1 বছর হয়ে গেল বাবা। স্ত্রীকে নিয়ে আসার পর একবার কমে গিয়ে হলো 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো মা। সন্তানের নাম রাখলেন ভগবানের নামে। ভগবানের নাম কি? ঘরে যে বিগ্রহ তার নাম
গোপীনাথ, ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। স্ত্রীকে বলছে মাধবী, এটা আমার পুত্র গোপীনাথ, এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। আমি দুই পুত্রের পিতা, কিন্তু ছেলে যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। হ্যাঁ, সুন্দর হরিবাসরে একটা স্কুলে একই ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, সবাই কি আর ফার্স্ট হতে পারে? একজনই হয়। ঠিক তদ্রূপ ভক্তের মতো ভক্ত যদি পাঁচজনও থাকে, তাতেই যিনি কীর্তন পরিবেশন করবেন তার আত্মার তৃপ্তি হবে, শান্তি হবে। তাই আমি বলবো আপনাদেরকে, যারা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করছেন এখনো পর্যন্ত, আপনারা অবশ্যই থাকবেন। আমাদের শ্রদ্ধেয় দাদাভাই আসছেন, আপনাদের অমৃত কথা হরি কথা শ্রবণ করাবেন। তো সবাই থাকবেন, একই সঙ্গে নামের মধ্যে ডুবে থাকবেন। দেখতে দেখতে সময় চলে যাবে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে আজকের এই দিনটা পাওয়ার জন্য। সেই পর্যন্ত আমরা কেউ থাকতেও পারি, আবার চলেও যেতে পারি। তাই যে সময়টা হাতে আছে, সময়টা হেলায় নষ্ট না করে সবাই আপনারা এই সময়টাকে, এই যুগে যোগ ধরে সাধুগুরু গুরু বৈষ্ণবের সঙ্গ থেকে বঞ্চিত হবেন না। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। তো আজ গোবিন্দ ঘোষ তিনি তার সন্তান গৃহ মাঝে আসবার পর সেবা শুরু হলো দিনে 2 বার। প্রভু দেখলেন ভক্ত মায়ার বন্ধনে আবদ্ধ হচ্ছে, তো মায়া যেমন দিয়েছি তেমন মায়া কাটিয়ে নিতে হবে। তাই তিনি কি করলেন, তিনি দেরি না করে একটা একটা করে মায়া কাটাতে শুরু করলেন। বাবা কিভাবে কাটাচ্ছে দেখুন। প্রথমে তো তার স্ত্রীকে কেড়ে নিলেন। কিভাবে? একদিন ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও। আর আমি স্নান করতে চললাম, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে কি, ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রন্ধন হয়নি। তাহলে মাধবী গেল কোথায়? এখনো রান্না হলো না। মাধবী, মাধবী বলি গেলে কোথায়? এখনো রন্ধন হলো না, তার সেবা হলো না। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী, এখন তুমি গোপীনাথের চরণ ধরে পড়ে আছো? আরে বাবা ওঠো, আগে রন্ধন করো, তার সেবা দাও, সেবার বেলা বয়ে যাচ্ছে। বলে গেলে কোথায়? আহা, উঠছো না কেন? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? ও মাধবী, কোনো সাড়া নেই মা। এত ডাকছে, সাড়া পাচ্ছে না। কাছে গিয়ে যেই না তার অঙ্গ স্পর্শ করেছে, দেখছে মাধবীর অসার দেহ। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, হরিবল, হরিবল। তুমি কি করলে? আমার মাধবীকে কেড়ে নিলে কেন? কি অপরাধ করেছিল আমার মাধবী? তুমি কেন কেড়ে নিলে তাকে? বলো গোপীনাথ। মাধবীকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছ। কিন্তু মাগো, আজ গোবিন্দ ঘোষ কাঁদছে, পাড়াপড়শি ছুটে এসে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও। দেখো গোবিন্দ, মাধবী যদি তোমার হতো, সে তোমায় ছেড়ে কোথাও যেত না। সে তো তোমার নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে। কেঁদো না, তোমার না একটি সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে ভালো থেকো, সুখে থেকো। যেই না বলা, নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, আর কোনো কথা বললেন না। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে নিজে হাতে মাধবীর শেষকৃত্য করে ওই সন্তানকে নিয়েই তার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। মা
ভগবানের কি পরীক্ষা, তার কি লীলা, একটা একটা করে সমস্ত মায়া কাটিয়ে নিচ্ছেন। আগে নিল স্ত্রীকে, দেখতে দেখতে ছেলের বয়স হলে 5 বছর। 5 বছরের শিশু কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। প্রতিদিন মাঠে খেলা করে। সমবয়সী বন্ধুরা সন্ধ্যা হবার সাথে সাথে তাদের মায়েরা তাকে কোলে করে ঘরে নিয়ে চলে যায়। কিন্তু ছোট্ট ছেলে গোপীনাথ, যাকে কেউ নিতে আসে না, বাবা চলে যায় ভিক্ষায়, মা নেই ঘরে, একা একা ঘরে ফিরে। যখনই বাবা ঘরে ফিরে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করে, বাবা, এই জগতে সকলেরই তো মা আছে, আমার মা কোথায়? বাবা সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, আমি তো আছি, তুই দুঃখ পাস না, তুই আমাকে মা বলে ডাকবি, আমাকে বাবা বলে ডাকবি, আমি তো আছি, তুই কাঁদিস না। বাবা, সকলের মা আদর করে, ভালোবাসে, তাকে কোলে করে ঘুম পড়ায়, আমার মা কোথায়? মায়ের আদর, মায়ের ভালোবাসা না পেয়ে বাবার কাছে একই প্রশ্ন প্রতিদিন করতে থাকে। একদিন গোবিন্দ ঘোষ সহ্য করতে না পেরে বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে দাঁড়িয়ে আছে মন্দিরে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ঠিক তার পরের দিন বাবা যখনই গঙ্গা স্নানে চলে গেল, সেই সুযোগে একাকী ঘরের মধ্যে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাজ। বলো না, হো গোপীনাথ, বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও, হরিব বলো কোথায় আমার মা আছে? আমার মা ছাড়া প্রাণ বাঁচে না। তুমি বলে দাও, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমায়, হারিয়ে গেছে মা যে আমায়, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? সন্তান মন্দিরে বসে বসে মা মা বলে কাঁদছে, আর এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় গেলি তুই?
এই দেখ বাবা ঘরে এসেছি, আমার কোলে আয়। কিন্তু সাড়া পাচ্ছে না, ছেলে কোলে আসছে না, গেল কোথায়? ডাকতে ডাকতে যেই না ঘরের ভিতরে ঢুকেছে, দেখছে বিগ্রহ গোপীনাথের চরণতলে নিজের পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে কাঁদিস না বাবা, আমি তো আছি রে। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, আমি আছি, তুই কাঁদিস না, কাঁদিস না গোপীনাথ, কাঁদিস না, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। হঠাৎ দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, 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 এ তুমি কি করছো? আমার একমাত্র সন্তান, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি। গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না, দিলে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও, পারি না সহিতে প্রভু গো, তুমি কেন এত দুঃখ দাও, যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। চলে গেল। পিতার কোলে প্রাণ হারালো সন্তান। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে বালু রাশির মধ্যে গর্ত করে তাকে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন করে ঘরে ফিরে এসে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, হরি বল। তুমি কি করলে গোপীনাথ? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও। হরি বল, হরি বল। তুমি তো দিয়েছিলে, আবার তুমি কেড়েও নিলে। হে দয়াময়, এ জগতে বাবা বলে ডাকবার আর কেউ রইল না। একদিন, দুদিন, 3 দিন চলে যায়। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কোথায় গেলি তুই? একবার এসে আমায় বাবা বলে ডাক। ওরে কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক। চতুর্থ দিন, 4 দিনের দিনে বিগ্রহ থেকে ভগবান সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? সে তো মারা গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই
বলেছিলে তুমি দুই পুত্রের পিতা। কোন পিতার যদি দুটো সন্তান থাকে, যদি একটা মারা যায়, তবে কি পিতা আরেকটি সন্তানকে না খাওয়িয়ে রাখে? আজ 2-4 দিন হলো তুমি আজও আমায় কিছু খেতে দিলে না। আমি যে আর পারছি না বাবা, আমি আর পারছি না, আমি কিছু খেতে দাও। ও তুমি এসেছো, আমায় তুমি বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আজ তো তুমি তাও কেড়ে নিলে। তুমি আমায় বাবা বলে ডাকলে, তুমি পারবে সন্তান হয়ে আমার শেষকৃত্য করতে? বাবা, পারবো, আমি পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস বিষণ্ণ খেতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো, আমি পারবো। আরে বল, এবার তো কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে কোন রকমের সেবা দিয়েছে। এইভাবে পরপর কিছুদিন যাবার পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়েছে, আর চলতে পারে না। আর প্রতিদিন ভগবান গোপীনাথ বিগ্রহ থেকে নিজ মূর্তি ধারণ করে, সচল মূর্তি ধারণ করে প্রতিদিন গোবিন্দ ঘোষের পাশে এসে তার গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না রে, অন্তিম সময় এলো যে। হরি বল, হরি বল। যাবার সময় যখন আসে সকলেরই তো এমনই হয়। কষ্ট কেন হবে বল? কেউ আগে যাবে, কেউ বা পরে। বাবা, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? কাঁদিস না রে, কাঁদিস না। আজ কিন্তু তার মনে নেই যে স্বয়ং ভগবান নিজে পুত্র হয়ে তার পাশে বসে আছে। অন্তিম সময় এসেছে তোমার, শেষ মুহূর্ত, কিছুই মনে করতে পারছে না, বিস্মরণ হয়ে গেছে সব। ভেবেছে নিজের পুত্র। গোপীনাথ, বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, বিদায় নেবার আগে আমাকে একটু নাম শোনাবি? আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, একবার একটু সেই অমৃত, সেই নাম মহামন্ত্র একবার আমায় শোনা বাবা। শোনাবো, হরি বল, এক্ষুনি শোনাবো। করতাল হাতে করে নিয়ে ভগবান নিজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম আস্বাদন করাচ্ছে। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছেন প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,
রে